কলকাতা থেকে মঙ্গলবার ধূপগুড়িতে ফেরেন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস প্রার্থী অধ্যাপক নির্মল চন্দ্র রায়। এরপর গ্রামের বাড়িতে গিয়ে মায়ের পা ছুঁয়ে প্রণাম করেন। মাকে জড়িয়ে ধরে মায়ের আশীর্বাদ নিয়ে সোজা জল্পেশ মন্দিরে চলে যান। উত্তর পূর্ব ভারতের শৈবতীর্থ জল্পেশ মন্দিরে পুজো দেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। পুজো দেওয়ার পর জল্পেশ মেলা মাঠে যান। সেখানে গিয়ে জনসংযোগ করেন তিনি। মেলায় বসা দোকানদার এবং মেলায় আসা অনেকের সাথেই হাত মেলান। আর জল্পেশ মন্দিরে পুজো দেওয়ার পর এদিন থেকে আনুষ্ঠানিকভাবে ভোটের প্রচারে নেমে পড়লেন নির্মল বাবু। তা এক কথায় বলাই যায়। জল্পেশ থেকে মুখ্যমন্ত্রী প্রশাসনিক সভায় যোগ দিতে তিনি শিলিগুড়ি বেরিয়ে যান। এদিন জলপেশে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী অধ্যাপক নির্মল চন্দ্র রায় বলেন, দল আমার উপর ভরসা করায় আমি দলনেত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানাই। জেতার ব্যাপারে আমি আশাবাদী। আজকে কি করলেন এখানে? একে করে আমি উত্তরটা দেই। দল আমার উপরে ভীষণভাবে আস্থা রেখেছে, আর সেই জন্য আমি দলের প্রতি আমাদের মাননীয় সভানেত্রী আছেন সর্বভারতীয় এবং আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জির কাছে এবং আমাদের সর্বভারতীয় যে সাধারণ সম্পাদক রয়েছেন অভিষেক ব্যানার্জির কাছে, সর্বোপরি দলের কাছে আমি খুব কৃতজ্ঞ। আমার খুব ভালো লাগছে যে আমার উপর দল এত বড় একটা দায়িত্ব দিচ্ছে এবং আস্থা রেখেছে। আজকে কি করলেন? আজকে এখানে এসে আমি বাবা জলপেশের পুজো দিলাম। আমাদের শিব ঠাকুরের আমরা পুজো দিলাম। আমরা উত্তরবঙ্গবাসী, আমরা শিবের ভক্ত, এই জন্য শিবের মন্দিরে আমি পুজো দিলাম আজকে। আর এখন শিব চতুর্দশী চলছে আর কি, সেজন্যই আসা এখানে। দিনটা শুরু হলো কিভাবে? আজকের দিনটা শুরু হয়েছে, আমি কলকাতা থেকে আজকে নেমেছি। নামার পরে ওই ছোট্ট একটা অনুষ্ঠান ছিল। আমাদের ধূপগুড়ির একটি ছেলে, রাজ্য যে প্রাইমারি প্রাথমিক বিদ্যালয়ের একটি ছেলে, রাজ্য যে খেলা প্রতিযোগিতা হয়েছিল, আর সেখানে ভালো ফল করেছে। ও রানে ও দ্বিতীয় হয়েছিল এবং হাই জাম্পে তৃতীয় হয়েছিল। সেটাও আমাদের ধূপগুড়ি গর্ব ছিল। ওরা একটা র্যালি করেছিল, র্যালিতে অংশগ্রহণ করে আমি আমার গ্রামের বাড়িতে যাই। সেখানে মাকে আমার প্রণাম করে, ঠাকুরকে প্রণাম করে সরাসরি আমি জলপেশ ঠাকুর মন্দিরে এখানে চলে এসেছি। আনুষ্ঠানিকভাবে প্রচার আজকে থেকে শুরু? প্রচার তো শুরু হয়ে গেছে, আমার আজকের থেকেই শুরু হয়ে গেল বলতে গেলে। আজকে থেকেই আনুষ্ঠানিক প্রচারটা পুজো দিয়ে না, তার আগে মোটামুটি শুরু হয়েছে। পুজো দিয়ে সে প্রচারটা আরো জোরদার হয়ে গেল আর কি। দাদা বলছি, গতবার এই সিটে না অ্যাডভান্টেজ তো বটেই, আর মানে এমনিতেও আর কি ওরা যদি প্রার্থী ঘোষণাও করতো আর কি, তবুও আমরা অ্যাডভান্টেজে রয়েছি জলপাইগুড়িতে। আমরা ভালো অবস্থায় আছি জলপাইগুড়ি। প্রথম কাজ কি হবে? মানে প্রথম কাজ জেতার পরে প্রথম কাজ কি হবে? না, প্রথম কাজ যেটা জেতার পরে প্রথম কাজ যেটা হবে, আমাদের যে জলপাইগুড়ি জেলার যে বিভিন্ন ধরনের প্রবলেমসগুলো আছে সেগুলো পার্লামেন্টে তুলে ধরাটাই হবে আমার প্রথম কাজ। এছাড়াও কনস্ট্রাকটিভ কাজও, শুধু এখানকার প্রবলেমসগুলো রেজ করলে হবে না, এখানে যে কোনো কনস্ট্রাকটিভ গঠনমূলক যে কাজ করা যায় আমাদের জলপাইগুড়ি জেলায় অনেক স্কোপ রয়েছে কাজ করার। কারণ আমাদের জলপাইগুড়ি জেলাটা তিনটা বলয় রয়েছে, একটা চা বলয় রয়েছে, একটা কৃষি বলয় রয়েছে, আর একটা হচ্ছে আমাদের শহর এলাকা। তিনটে ক্ষেত্রেই আমাদের ডেভেলপমেন্ট করার জায়গা রয়েছে। বিশেষ করে চা বাগানের মধ্যে তো অনেক সমস্যা রয়েছে। কৃষি বলয়ে আমাদের এখানে খরস্রোতা নদী বেশি, এখানে নদীর ভাঙনটা একটা বড় একটা মানে ঘটনা আর কি। এছাড়াও আর কি এখানকার যে কালচার আমাদের জলপাইগুড়ি, এখানে আপনারা হয়তো জানেন কি না, আমি যতটুকু জানি আমাদের এই জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে 151টা কিন্তু ভাষা রয়েছে আর কি। তার মানে 151টা জাতি জনজাতি রয়েছে আর কি। এই যে একটা সুন্দর আর মিনিয়েচার অফ ইন্ডিয়া বলা যায় জলপাইগুড়িতে। সুতরাং এই যে নানান সাংস্কৃতিক যে দিকগুলো রয়েছে সেগুলোকে ডেভেলপ করা, এখানে আমাদের অনেক ঐতিহ্যশালী, যেমন জলপেশ মন্দির থেকে শুরু করে কুচবিহার রাজপুর অনেক ঐতিহ্য মণ্ডিত আমাদের এখানে বিল্ডিংস রয়েছে, সেগুলোকে হেরিটেজ করা, সেগুলো অনেকগুলো কাজ করার স্কোপ আছে আর কি।